আরজিকর কাণ্ডে অভয়ার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। আর সেই অভিযানে সামিল হলেন সাধারণ মানুষজন। আর তাই ওই অভিযানকে সফল করতে আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার লাগানো হলো। বৃহস্পতিবার আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় সেই দৃশ্য দেখা গেল। তারা জানালেন, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই অভিযানে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা। আজকে আপনারা সবাই অবগত আছেন যে আগের বছরও যে নারকীয় ঘটনা ঘটেছিল, আরজিকর যে নারকীয় ঘটনা, তার পরিপ্রেক্ষিতে 28শে আগস্ট আগের বছর যে একটা নবান্ন অভিযান হয়েছিল, সেই নবান্ন অভিযানেরই এবারের যে 9ই আগস্ট যে নারকীয় ঘটনাটা ঘটেছিল তার 1 বছর পূর্তি হচ্ছে আর 2 দিন সে বাকি। তো সেই উদ্দেশ্যে 9ই আগস্ট অভয়াদির মা বাবার তরফ থেকে আবার একটি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো যে আমাদের দিদি যে এখনো বিচার যে পাননি, তার জন্য যে আবারও যে শাসককে সেটা বুঝিয়ে দিতে হবে আন্দোলনের মাধ্যমে যে আমাদের দিদি এখনো বিচার পাননি। তার উদ্দেশ্যে অভয়াদির মা বাবার ডাকে আবার একটি নবান্ন অভিযান 9 তারিখ সংগঠিত হবে। তারই একজন কর্মসূচি হিসাবে আমরা এখানে সব পোস্টার, ব্যানার এবং অভয়াদির মা বাবা যে বার্তাগুলো আমাদের দ্বারা পাঠিয়েছেন সেটা মানুষের কাছে তুলে ধরছে। একদমই আপনারা ব্যানার দেখবেন, ব্যানারে কোনো রাজনৈতিক কোনো কিছু উল্লেখ করা নেই। একদমই আমরা এসেছি অভয়াদির মা বাবার পক্ষ থেকেই। আমরা একদম সাধারণ মানুষ, অভয়াদির মা বাবার ডাকে আমরা এখানে এসেছি। আমরা কোনো হ্যাঁ, এইটার সম্পর্কে আমরা বলি, আমরা শুধু এটা মনে করছি না, অভয়াদির মা বাবাও মনে করছে যে উপযুক্ত শাস্তি হয়নি। একজন তো এখনো জেলে আছে। হ্যাঁ, আমরা এবং অভয়াদির মা বাবা সবাই মনে করেন যে এটা কোনো একজনের, এই নারকীয় ঘটনাটা একজনের দ্বারা সংগঠিত করা সম্ভব নয়। তার জন্যই আমাদের এখানে দফা এবং দাবি আগের বছরও যেটা ছিল এখনো সেটাই আছে, যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এইটা তো এখানেও তো এই নবান্ন অভিযানে এখানেও তো বিজেপিও শামিল হচ্ছে, তাদেরও তো একই স্লোগান। হ্যাঁ, এইটার ক্ষেত্রে বলি, অভয়াদির মা বাবা তারা নিজেদের এখতিয়ার থেকে, নিজেদের জায়গা থেকে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন অরাজনৈতিকভাবেই, কোনো ব্যানার ছাড়া, পোস্টার ছাড়া, কোনো ফ্ল্যাগ ছাড়া একদম জাতীয় পতাকা হাতে নিয়ে শুধু এই নবান্ন অভিযানটাকে সফল করার উদ্দেশ্যে। কোনো এখানে রাজনৈতিক কোনো ব্যানার, পোস্টার কোনো কিছু এখানে থাকবে না। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা 9 তারিখ নবান্ন পথে হাঁটবো জাতীয় পতাকা হাতে নিয়ে। এর আগের বারেও তো হেঁটেছিলেন, সফল তো হয়েছিলেন কতটা? হ্যাঁ, এর আগের সফলতা গোটা পশ্চিমবঙ্গ জানে যে কতটা হয়েছিল, কিন্তু এইবারের নবান্ন অভিযান খুব সুন্দর সংগঠিতভাবে হবে। এবং এর পরিপ্রেক্ষিতে আর একটা জিনিস আপনাদের অবগত করাতে চাই, এখনো 9 তারিখ হতে 2 দিন বাকি। প্রায় 1 সপ্তাহ 7 দিন আগে থেকে আমাদের এই নবান্ন অভিযান বানচাল করার জন্য শাসক দলের যে বিভিন্ন IPS অফিসার থেকে শুরু করে পুলিশ দ্বারা, বিভিন্ন কিছু দ্বারা যে আমাদের নবান্ন অভিযানটাকে বানচাল করা যায়, তার জন্য বিভিন্ন কিছু প্রচেষ্টা চলছে। এবং শাসক যে ভয় পেয়েছে সেটার প্রতিফলক স্বরূপ আপনারা দেখবেন যে সাঁতরাগাছি থেকে শুরু করে ডরিলা ক্রসিং, হাওড়া ব্রিজ, বিভিন্ন জায়গায় 1 সপ্তাহ আগে থেকে সেখানে ব্যারিকেড থেকে শুরু করে বিভিন্ন কিছু প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে ওই দিন আমাদের অভিযানটাকে বানচাল করা যায়। কিন্তু আমরা এইটুকু অ্যাসিওর করতে চাই যে আমরা এই অভিযানটাকে সফল করে দেখাবো, এটুকু আমাদের। কোন কোন জায়গায় লাগাচ্ছেন? আজকে আরামবাগের সমস্ত আরামবাগটাকে আমরা পোস্টার এবং অভয়াদির মা যে একটি বার্তা আমাদের দিয়ে পাঠিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছি, এবং সমস্ত আরামবাগ জুড়ে এখানে লাগানো হচ্ছে। এবং আমাদেরই বিভিন্ন ভাগে ছেলে বিভক্ত হয়েছে, কেউ গোঘাটে লাগাচ্ছে, কেউ পুরসুরাতে লাগাচ্ছে, কেউ হচ্ছে যে আমাদের তারকেশ্বর, হরিপাল, সমস্ত জায়গায় লাগানো চলছে। আপনি কি করেন? আমি কিছুই করি না, আমি একজন এই পশ্চিমবঙ্গে থাকা শিক্ষিত বেকার বলতে পারেন। আর আমার নাম হচ্ছে অর্পণ পণ্ডিত, আমার বাড়ি আরামবাগ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।